এবার কুরবানি কার জন্য করতে হবে? কার জন্য কুরবানি করতে হবে? জোরে বলেন। কাকে রাজি করার জন্য কুরবানি করতে হবে? আল্লাহকে না বেটা বেটিকে? আল্লাহকে। মেলায় মানুষ কুরবানি করে জানেন? এ আদরের বাপ, তোমার কোনো হুঁশ আন্দাজ নেই নাকি জি? কয়টা দিন বেঁচেছে, তুমি কুরবানি কিনবে না? ছেলে পেলা কার দুয়ারে তাকাইবে? এই দেখেন, হয়নি? কত মানুষ কইছে আজিমুলি সাহেব একটা কুরবানি তো হবে না, পরিবার খুব লম্বা আছে, কয়দিন খাবো, এলাকা দুটা তিনটা দিতে হবে আমাকে কুরবানি। হচ্ছে না? হয় না? কত মানুষ দেখেন, শক্তিশালী ভালো জিনিস কুরবানি দিতে হবে, হাদিসের কথা। কিন্তু যারা ভালো জিনিস কিনবে কি বলবে জানেন? দু চারটা লোক যখন বেচবে, জায়গারা ভাই দুঃখ সুখ জীবনে লাগা আছে, কুরবানিটা কিনে যাবে, তেল চুইছে, খালি তেল চুইছে। এই দেখেন, ওর কুরবানিতে খালি তেল চুইছে। ওরে সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাসূল বলেছেন, হে দুনিয়ার মানুষ, তুমি যখন জানোয়ার জবাই করো, কুরবানি করো, তোমার কুরবানির গোশত আমার আল্লাহর কাছে পৌঁছে না। তুমি যে জানোয়ার জবাই করো, এই কুরবানির তোমার রক্ত আমার কাছে পৌঁছে না। তুমি যে কত মোটা দিয়েছো, কত তুমি চর্বিওয়ালা জানোয়ার জবাই করেছো, এই জানোয়ারের গোশত আমার কাছে পৌঁছে না, এই জানোয়ারের খুন আমার কাছে পৌঁছে না। আল্লাহ বলেন আমার কাছে পৌঁছে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি কোন নিয়তে কুরবানি তুমি করেছো? তোমার ভিতরকার তাকওয়া, তোমার ভিতরকার পরহেজগারি, তোমার ভিতরকার যে ঈমানটা আছে, তোমার ভিতরকার যে তাকওয়াটা আছে, এই হৃদয়ে তাকওয়া খান শুধু আমার কাছে পৌঁছে, তাছাড়া তোমার কোনো জিনিস আমার কাছে পৌঁছে না। এই জন্য কুরবানি কার জন্য করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত ইবাদত, কুরবানি কার জন্য? সব আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। এজন্য কুরবানি আমাদেরকে করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আর একটা কথা বলি, কুরবানি বলতে আমি আগে বলেছি শুধু জানোয়ারের কুরবানি নয়, নিজের জানেরও কুরবানি করতে হবে দিনের খাতিরে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের খাতিরে। কেমন কুরবানি? আপনারা শুনেছেন, জানছেন, পড়েছেন। ওরে আল্লাহ, নবী সাহেবকে মক্কার বেঈমান মুশরিকরা গাল দিত না, দিত না? হানা বলেন, গাল দিত না, দিত না? কে জাদুকর কো বলতো, কে দিবানা, কে পাগল, কে আর কিছু, কে জিন আসছে, কে ভূত আসছে, কত রকম কথা বলেছে। আল্লাহুস সামাদ। গাজওয়ায়ে বাদার একটা যুদ্ধ, বুখারী শরীফের হাদিস। গাজওয়ায়ে বাদার একটা যুদ্ধ, মুসলমান 313টা আর বেঈমান মুশরিক 1000। সুবহানাল্লাহ। ওরা তো হুবাল আর লাত উজ্জার ওরা নারা দিচ্ছে, আর মুসলমান নারে তাকবীরের নারা দিচ্ছে। সুবহানাল্লাহ। লড়াই যুদ্ধ শুরু হয়নি, যুদ্ধ শুরু হয়নি, হবে। সাফ বন্দী হয়েছে, কাতার বন্দী হয়েছে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি বলছেন আমি কাতারের সব থেকে আগে আছি, লাইনের সব থেকে আগে আছি তলোয়ার নিয়ে। এবার আমি থাকতে না থাকতে দুটা বাচ্চা, এখনো মনে হয় সাবালিক হয়নি, হবো হবো হয়ে আছে, ডান দিকে একটা বাচ্চা, বাম দিকে একটা বাচ্চা, দুই বাচ্চা তলোয়ার নিয়ে নেজা নিয়ে খাড়া হয়ে গেছে। যখন যোদ্ধা মানুষ যখন লড়াই করতে যাবে, যদি খলিফা যারা থাকবে, ওয়ার্গে পাঞ্জারে শক্তিশালী মানুষ থাকলে সাহস হবে না। আব্দুর রহমান বিন আওফ ডান দিকে বাম দিকে দেখে বলছেন, আল্লাহ যদি দুটা ভালো তাকাতওয়ার মানুষ যদি আসতো তো আমার সাহস হতো। এই দুটা বাচ্চা, ছোট বাচ্চা কি করবে? এই থাকতে না থাকতে একটা ছোট বাচ্চা, আব্দুর রহমান বিন আওফ বলছেন ছোট, আমার কান পর্যন্ত ওর গা আসে না, ওরা এত ছোট। আমাকে তখন বলছেন, চাচা একটুখানি কাইত হয়ে যান আপনি। আমি কাইত হয়েছি। দিয়ে তখন কি বলছেন, চাচা আবু জাহাল কোনটা? বলছেন আবু জাহাল কোনটা? ওরে সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আওফ বলছেন, কেন রে ভাতিজা? এবার ছোট ছেলে বলছেন, চাচা গো
আমার মা বলেছেন, মায়ের মুখ থেকে শুনেছি চাচা গো, এই যে আবু জাহাল চোখে দেখিনি, চিনি না, জানি না, কিন্তু আবু জাহাল হলো আমার নবীর সব থেকে বড় দুশমন, সব থেকে বড় শত্রু। আমার নবীকে গাল দেয়, আমার নবীকে নানা রকমের কথা বলে। আই চাচা গো, হয় আবু জাহালের জান থাকবে কিংবা আমি থাকবো, আর না হয়েও মরবে, না তো আমি মরবো। এক পার চাই ওই পার, হয় আবু জাহালকে আমি মেরে দেব কিংবা আমি আবু জাহালের হাতে নিজে আমি মরে যাব। হয় ও থাকবে চাই আমি থাকবো। ওরে আল্লাহ, আব্দুর রহমান বিন আউফ বলছেন, যখন ছেলেটার কথা শুনেছি একটু ভিতরে হিম্মত হয়েছে, যাই কোনো ছোট মোটো সন্তান আমার পাঞ্জরে না, একটা বাঘের বাচ্চা আছে। বলছে ইয়ার কথা শেষ হয়নি, বাম দিকের ছেলেটা বলছেন, চাচা একটুখানি নিচে হও। ওরা ফের দুটা ভাই নিজের, সুবহানাল্লাহ, বলছে চাচা একটু নিচে হও। এবার যখন আমি তাদের কাছে একটু নিচে হয়ে গেলাম, এবার বাম দিকের ছেলেটা বলছি, ও আমার চাচা যান, আইনা আবু জাহাল, আবু জাহাল কই, আবু জাহাল কোথায় আছে একটু দেখিয়ে দেন। এবার আব্দুর রহমান বিন আউফ বলছেন, ভাতিজা রে, আবু জাহালের সাথে কি কাজ আছে? বলছে চাচা গো, মা আমার বলেছেন গো চাচা, হয় আবু জাহাল থাকবে কিংবা আমরা থাকবো। আমার মা বলেছেন আমার নবীর সব থেকে বড় দুশমন হলো আবু জাহাল। আমার নবীকে গালি দেয়, আমার নবীর সাথে কত রকম নানা রকমের গালি দেয়, কথা বলে। এই জন্য আবু জাহালকে আজকে মারবো কিংবা আবু জাহালের হাতে আজকে আমি শহীদ হয়ে যাব। এই দুটা বাচ্চা যখন এরকম ভাবে কথা বলে দিলেন, আব্দুর রহমান বিন আউফ বলছেন, এই থাকতে না থাকতে আবু জাহালকে দেখছি নিজের টিমের পাঞ্জরে, নিজের কাতারে ও সাপ বান্দি করাছি, একটা চিতকাবরা ঘোড়াতে চড়ে একবার লাইনের এমন থেকে ওদিক যায়, ওমন থেকে একবার এদিক আসে। এই সুযোগ দেখে আব্দুর রহমান বিন আউফ বলছেন, ভাতিজারে, এই আমার ডান দিক বাম দিকের দুটা ভাতিজা, যার তোমরা তলাশি আছো, যার তোমরা জিজ্ঞাসা করেছো, ওই দেখো চিতকাবরা ঘোড়াতে চড়ে আবু জাহাল আছে, ওই দেখো আবু জাহাল ওই যে ঘোড়াতে চেপে আছে, ওর নাম হলো আবু জাহাল। আব্দুর রহমান বিন আউফ বলছেন, ওরে সুবহানাল্লাহ, এখন আমার মুখ দিয়ে কথাটা বের হয়নি, এখন আমার মুখে মনে হয় কথাটা আছে। বাচ্চা দুটা বাঘের মতন কথা শুনতে না শুনতে এমন জোরে তারা লাফ করে দৌড়িয়ে গেছে। একই সাথে দৌড়াতে 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 আবু জাহাল টের পায়নি, একই সাথে দুই ভাই আবু জাহালের উপরে আক্রমণ করে দিয়েছি। যেমন আক্রমণ করে দেওয়া সঙ্গে সঙ্গে আবু জাহাল নিজের ঘোড়া থেকে জমিনে পড়ে যায়। নারে তাকবীর, জমিনে পড়ে গেল। এবার লিডার যখন সাপ, আর কেউ টিকবে মাঠে? 1 2 3 ভাইরে, যদি ওই বাচ্চা দুটো যদি সাহস না করতো, হিম্মত না দেখাইতো, নিজের জানের বাজি, নিজের জানের কুরবানি যদি আল্লাহকে না সপতো যে হয় মারবো আর না তো মরবো, তাহলে ভাই সুবহানাল্লাহ, এর নাম হলো কি? কুরবানি। আর কুরবানি কি? সুবহানাল্লাহ। আমার নবী একদিন নামাজ পড়ছেন, কোথায়? কাবা শরীফে নামাজ পড়ছেন। ওরে আল্লাহ, খানা কামাতে নামাজ পড়ছেন। আবু জাহাল, উতবা বিন আবি শাইবা, এই 8-10 জন লোক আবু জাহাল সাথে করে রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, রাস্তা দিয়ে হাঁটছে। এবার আবু জাহাল নিজের সঙ্গীরাকে বলছেন, টিমে যারা আছে তারাকে বলছেন, এরা আমার বন্ধুরা, আজকে দেখো মোহাম্মদ বিন আব্দুল্লাহ, সে নাকি বলে নবী, যাও যাও, কে তোমরা এমন আছো সেই নবীকে শেষ করতে হবে। আজকে কে তোমরা মারতে পারবে? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। যাও যাও তাড়াতাড়ি করে এই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে কে শেষ করতে পারবে তোমরা শেষ করে দাও। আর আমার নবী নামাজ পড়ছেন, নবী যে নামাজ পড়ছেন। উতবা বিন আবি শাইবা, ওরে আল্লাহ, নবী আমার নামাজ পড়ছেন, হয়তো সিজদাতে আছেন কিংবা নবীজি রুকুতে কিংবা তাশাহুদে আছেন। ওরে আল্লাহ, উতবা বিন আবি শাইবা দৌড়াতে 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 আমার নবীর গলাতে এমন জোর করে ফাঁস লাগিয়ে দিলেন গামছাতে, সুবহানাল্লাহ, এমন জোর করে ফাঁস লাগিয়ে দিয়েছি নবীজি আমার হিলাডলা করতে পারে না। আপনারা জানেন, কোন মানুষের যদি টুটিকে দাবিয়ে দেওয়া হয়
চোখ দুটা বড় বড় হয়ে যাবে, পানি ঝরতে লাগবে, মানুষের ভিতর আফর ফাফর করতে লাগবে। এবার আবু জাহাল তার সঙ্গী রেখে নিয়ে খিলখিল 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 করে হাসছে রে, আজকে মোহাম্মদ কিন্তু বাঁচবে না, আজকে মোহাম্মদ শেষ হয়ে যাবে, আজকে মোহাম্মদ কিন্তু বাঁচবে না। এবার ওরে আল্লাহ ওই বেঈমান মুশরিক নবীর গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছে, গামছা লাগিয়ে দিয়েছি, আর জোর করে ফাঁস দিয়ে টান দিয়েছি, আজকে মোহাম্মদকে মেরে তো হবে, ছাড়া হবে না। একজন মুসলমান, কমজোর মুসলমান মনে মনে বলছেন, আল্লাহ আজ আমার নবীকে আমি বাঁচাতে পারবো না, কারণ আবু জাহালের টিম কয়েকজন আছে আর আমি একটা দুর্বল মানুষ, আমার ক্ষমতা নয়, তারাকে আমি বাঁচাতে পারবো না। আজকে যদি আমার নবীকে বাঁচাতে পারে তাহলে আবু বকর বাঁচাতে পারবেন, আবু বকর ছাড়া নবীকে আর কেউ বাঁচাতে পারবে না। দৌড়াতে 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 চলে গেলেন সেই মুসলমান কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তখন মোটামুটি বেলা 8টা-9টার সময়। ওরে আল্লাহ, আবু বকর নিজের বিছানাতে শুয়ে আছেন। এবার সেই মুসলমান দৌড়াতে দৌড়াতে বলছেন, ও আবু বকর তুমি সীতা ছুরি দেখো দেখো, নবী বুঝেন শেষ হয়ে গেল, নবীর চোখ বড় বড় হয়েছে, নবীর চোখ দুটা লাল হয়ে গেছে, ঝরঝর ঝরঝর করে নবীর চোখ দিয়ে পানি ঝরছে, তুমি যাও যাও পারো তো তাড়াতাড়ি করে নবীকে বাঁচিয়ে নাও। ওরে আল্লাহ, আমাদের মতো নয় যে দুশমনের সাথে মোকাবিলা করতে হবে, থামরে থাম একটা তালোয়ার নিয়ে নি, থামরে থাম একটা তীর নিয়ে নি, থামরে থাম একটা লাঠি নিয়ে নি। ওরে আল্লাহ, যেই লুঙ্গি পিন্দা আছে কোন রকম একটুখানি জামা কাপড়কে ঠিকঠাক করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে লাগলেন। দৌড়াতে 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 আমার নবীর গলাতে ফাঁস লাগিয়ে আছে, এখন পর্যন্ত নবীর মনে হয় আর দুনিয়াতে বাঁচবে না, এরকম নবীর অবস্থা হয়ে গেছেন। হযরত আবু বকর বলছেন, আল্লাহ আবু জাহাল এবং তাদের সাথীরা 8-10 জন আছে, একটা একটা করে যদি আমি লড়াই করি তব তক নবীর জান শেষ হয়ে যাবে। আল্লাহ কি করব, তুমি কোন বুদ্ধি দাও, আল্লাহ কোন বুদ্ধি দাও। ওরে আল্লাহ, আপনারা দেখেছেন হিরোরা যেমন গুন্ডারাকে ফাইট মারে, ওরে আল্লাহ বাঘের মতন হই হিরো হয়ে হযরত জানের বাজি লাগিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে দুশমন নবীর গলাতে ফাঁস লাগিয়ে আছে, এমন জোরে একটা তাকে ফাইট মেরেছে, আল্লাহ রে আল্লাহ, এমন জোরে একটা তাকে ঘোষা দিয়েছে, সঙ্গে সঙ্গে তার হাত কাঁটা নবীর গলা থেকে ছুটে গেছে। যেমনই ছুটে যাওয়া, হযরত আবু বকর ইশারা করছেন নবীকে নিয়ে যাও তাড়াতাড়ি করে। এবার আপনি বলেন তো, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যখানে চলে এলেন, নবীকে নিয়ে চলে গেলেন, রাগটা কার পরে বর্ষবে? আবু বকরের পরে পড়বে না? পড়বে না? ওরে সুবহানাল্লাহ, যত মার, যত লাত কিল, যত চাপ্পাল, যত লাঠি সব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে লাগলেন। মারতে 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 একটা বেঈমান শয়তান হযরত আবু বকরের নাকের পরে এমন জোরে একটা ফাইট মেরে দিলেন, নাক ফেটে রক্ত বইতে শুরু হয়ে গেল। ওরে আল্লাহ, 8টা-9টা বেলার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহুস সামাদ। ভাই ভাই, খানদানে খানদানে যতই দুশমনি থাক, কিন্তু একটা ওয়াপার লোক মারতে গেলে দেখবেন ওর খুন গরম হয়ে যাবে। হবে না? হবে না? হবে। ভাই ভাই খুব লড়াই চলছে, ঝগড়া চলছে, যুদ্ধ চলছে, কিন্তু যদি অন্য লোক ওই ভাইটাকে কেউ মারে, ও খাড়িয়ে খাড়িয়ে দেখবে, ভাই দেখবে খাড়িয়া খাড়িয়া, জীবনে দেখবে না কো। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন, আবু বকরের মা কিন্তু এখনো মুসলমান হয়নি, মুসলমান কিন্তু এখনো হয়নি, মুশরিকা হয়ে আছে। বেটা বেহুশ হয়ে গেছি, দৌড়াতে 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 মা এক গ্লাস দুধ নিয়ে হাজির হয়ে গেল। আবার আবু বকর সকাল থেকে কোনো খানা পিনা খায়নি, সকাল থেকে আবু বকর কিছু খায়নি। মার ময়ে মোহাব্বত দেখেন, মা এক গ্লাস দুধ নিয়ে এসে হাজির। মা মাথার কাছে বসে বলছেন, আবু বকর রে, চোখ খুল রে বেটা, চোখ খুল, আমি মা এসেছি, এক গ্লাস তোর জন্য দুধ এনেছি, বেটা রে তুই দুধ খান, পান করে লে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজে না। এই করে করে বেলা 11টা-12টা বেজে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের যত লোক ছিল, বংশের যত লোক ছিল, একটা 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 করে আস্তে আস্তে সমস্ত লোক কিন্তু এক জায়গাতে জড়ো হয়ে গেল। ওরা কিন্তু এখনো মুসলমান হয়নি। এক জায়গাতে জড়ো হয়ে কে বলছেন জানেন? আবু জাহাল শুন,
আমাদের আবু বকর মুসলমান হয়েছে আমরা জানি না রে, মুসলমান বুঝি না। মুসলমান হয়েছে, নবীকে মেরেছে আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি আমাদের আবু বকর আমাদের খুন, আমাদের খানদান, আমাদের বংশ। আবু জাহল রে শুন, যদি আমাদের আবু বকর মরে যায়, আমাদের আবু বকরের যদি হুঁশ না আসে, আমাদের আবু বকরের যদি জীবনটা হারিয়ে যায়, একটার বদলাতে রে এই মক্কার গলিতে 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 রক্ত কিন্তু বন্যা বহিয়ে দেব। শোন আবু জাহাল, যদি আমাদের আবু বকরের কিছু হয়ে যায়, একটার বদলাতে মক্কার গলিতে গলিতে রক্ত বহিয়ে দেব। সুবহানাল্লাহ। আস্তে আস্তে আছে, আর ওরা মনে মনে বলছেন যখনই আবু বকরের হুঁশ আসবে, আবু বকর যদি হুঁশ হয়ে যায়, আবু বকরকে মানা করব, আর নবীর কথা মানিস না, নবীর কথা শুনিস না। যে নবীর কথা শুনে তুই এতখানি কষ্ট উঠাছিস, আমরা মানা করব যে খবরদার নবীর কথা শুনিস না। সুবহানাল্লাহ। নবীর জন্য কুরবানি কেমন জিনিস ভাইরি। এই করতে 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 বেলা 3টা বেজে গেল, কিন্তু এখনো হুঁশ আসে না। মা গিলাস নিয়ে কিন্তু এখনো বসে আছি। সূর্য ডুবতে যাবে, এখন আধ ঘন্টা 1 ঘন্টা সময় আছে। বংশের লোকেরা তীর তলোয়ার নিয়ে হাজির হয়ে গেল। আবু জাহাল শুন, আর মাত্র 1 ঘন্টা ইন্তজার করব, সূর্য ডোবা পর্যন্ত ইন্তজার করব। আবু জাহাল রে, যদি সূর্য ডোবার আগে আগে আমাদের আবু বকরের হুঁশ না আসে, একটার বদলাতে আমরা মক্কার গলিতে গলিতে রক্তর বন্যা বহিয়ে দেব। মা দুধ নিয়ে আছে, ওরে আল্লাহ, যখন আবু বকর আমার বেটার হুঁশ আসবে আমি দুধ দিব। এই করতে করতে সুবহানাল্লাহ, সূর্য ডুবতে যাবে। সূর্য ডুব হয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে কথা বলেছেন, নবীজি ও আমার দয়ার নবীজি। হুঁশ আসার পর প্রথমে কার নাম? নবীর নাম। যেমনই কথাটা বলা, ওর খানদানের লোক তখন সব রাগ করে পালিয়ে গেল, যারা মুসলমান নেই। যা যেমন তে হোগা, যার লাগে তোর এত কষ্ট, হ্যাঁ, আর হুঁশ আসা প্রথমে ওয়ারি না, সব রাগ করে চলে গেল। মা তখন বলছেন, বেটা রে, আমি মা বসে আছি রে, বেটা দুধ নেই। এই বেটা লে, তুই সকাল থেকে কিছু খাসনি, লে বেটা গিলাসে দুধ আছে, দুধ পান কর। হযরত আবু বকর বলছেন, মা আমি অতক্ষণ পর্যন্ত দুধ পান করবো না গে মা, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি 2 চোখে না দেখবো। আমার নবী কোথায় আছেন, কেমন আছেন, চলো চলো আমাকে নবীর কাছে নিয়ে চলো। বলছে আমার নবীকে দেখবো, কোথায় আছে? মা বলছে, বেটা রে, আমি তো জানি না তোর নবী কোথায় আছে। বলছে, মা কি যদি কেউ না জানি, চলে যাকে মা উমারের বহিন ফাতেমার বাড়ি, ফাতেমার বাড়িতে যাকে মা, ফাতেমা বলতে পারবে আমার নবী কোথায় আছেন, কেমন আছে। চলে গেলেন, যাওয়ার পর বলছেন, বেটি ফাতেমা, তোমার নবী কোথায় আছেন, কেমন আছে বলো তো মা। দেখেন কত হুঁশিয়ার মেয়ে লোক, চালাক মেয়ে লোক। বলছে যে হয়তো এটা বুঝেন নবীর দুশ্মন, নবীর মনে হয় দুশ্মন, ক্ষতি করবে। বলছে আমি নবীর কাজ ব্যাপারে জানি না, কোথায় আছে না আছে। তখন মা বলছেন, হযরত আবু বকরের মা বলছেন, ও বেটি তুমি শুনো, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। আমার ছেলে আবু বকর আমাকে বলছেন তোমার কাছে যে যাও ফাতেমাকে জিজ্ঞাসা করো আমার নবী কোথায় আছেন, কেমন আছেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা বোন বলছেন, ও বুড়ি মা শুনে নাও, নবী কোথায় আছে, কেমন আছে তোমাকে আমি বলবো না, তুমি তোমার বেটার কাছে নিয়ে চলো। তোমার বেটার কাছে যাওয়ার পর যদি আমার কিছু বলার থাকে আমি বলবো, তোমার সামনে আমি বলবো না। বলে নিয়ে চলো তোমার বেটার কাছে আমাকে। এবার চলে এলেন হাঁটতে হাঁটতে। আসার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বোনরি কই আমার নবী, কই কোথায় আছে, কেমন আছে, একটু তুমি তাড়াতাড়ি করে বলো। ওরে সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর বোন ফাতেমা বলছেন চোখের ইশারাতে, মানে তোমার মা যে বসে আছে, মা তো এখনো মুসলমান হয়নি, বলে তোমার মা যে বসে আছে এখনো, তোমার মায়ের সামনে কেমন করে বলবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বোনরে মা আমার কিচ্ছু বলবে না, তুমি বলো কোথায় আছেন, কেমন আছেন। বলছেন আমার নবী সহি সালামতে আছেন, আমার নবী হায়াতে আছেন, আমার নবী সহি সালামতে আছে, আমার নবী সহি সালামতে আছেন। বলার উদ্দেশ্যে মুসলমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একাই, আর আবু জাহলের টিম ছিল 10 জন 12 জন। যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানের জীবনের বাজি না লাগিয়ে যদি নবীকে যদি ছুটাইতে না যেতেন, তাইলে বলেন সুবহানাল্লাহ, সেই দিন আমার নবীর কত আরো কষ্ট হতো।
হয়তো না সুবহানাল্লাহ। এগুলা হলো কি জানের বাজি, জানের কুরবানি। শুধু তা নয়, সাহাবায়ে কেরাম মালেরও কুরবানি করেছেন। কেমন মালের কুরবানি? ওরে আল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কোরআন মাজিদ নাজিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাত যেতে পারো না, তোমরা অতক্ষণ আল্লাহর জান্নাত যেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সব থেকে প্রিয় মাল আল্লাহর রাহে খরচ না করবে। সব থেকে দামি মাল আল্লাহর রাহে খরচ না করলে তোমরা নেকি পেতে পারো না। সাহাবে কেরাম আরবি বুঝতেন ভাই, আরবি ভাষা তো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটা শোনার পর দৌড়াতে দৌড়াতে নবীর কাছে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন একটা নাজিল হয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর রাহে যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় মাল খরচ না করবে, কুরবানি না করবে। যেমন কথাটা বলা নবী বললেন, হ্যাঁ রে সাহাবী, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতটা নাজিল করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ভিতরে আমার কাছে যত দামি মাল আছে নবী গো, সব থেকে একটা খাজুরের বাগান আছে, যে বাগানটার নাম হলো বাইরোহা। ওই বাইরোহা বাগান হলো আমার কাছে দামি, ওর ফল খুবই ভালো, আর বাগানের ভিতরে একটা সুন্দর কুয়া আছে যার পানিটা হলো মিষ্টি। নবী গো, ওই বাইরোহা বাগান এবং ওই বাগানের ভিতরে যেটা কুয়া আছে সব কিছু আপনাকে দিয়ে দিলাম, যেখানে আপনার ইচ্ছা আপনি খরচ করতে পারেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের দেখেন মালের কুরবানি, মালের কুরবানি দেখেন। শুধু তা নয়, মা খাদিজার একটু মালের কুরবানি দেখেন। এ মায়েরা, ভাইয়েরা, খালারা, আপনারা সবাই জানছেন আমার নবীজি ইয়াতিম হয়ে জন্ম নিয়েছিলেন। বাপকে নবীজি দেখেছেন কি? বাপকে দেখেছেন? নবীজি মায়ের পেটে বাপ মারা গেলেন। নবীজির বয়স 6 বছরকার, মা দুনিয়া থেকে চলে গেলেন। 8 বছরকার বয়সে দাদাও দুনিয়াতে চলে গেলেন। এই করতে করতে লম্বা ঘটনা আছে। নবীজির বয়স 25 বছরকার, কিচ্ছু নাই, জমি জায়গা, আল্লাহুস সামাদ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার ভিতরে, সুবহানাল্লাহ, মক্কার ভিতরে সব থেকে ধনী মহিলা, মক্কার ভিতরে সব থেকে ধনী মহিলা। মালের কোনো কমি নেই, ওট রাখালের কোনো কমি নেই। নবীজির বয়স 25 বছরকার, আর মা খাদিজার বয়স কত? জোরে বলেন। 40 বছরকার। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এবার যখন বিয়ে হয়ে গেল, তখন মা খাদিজাকে মক্কার আরো জায়গা মহিলা আছে, কথাতে কথাতে বলতেন, এ খাদিজা, তুই বিয়ে যখন করলি তো তোর লেগে তো খুব ভালো ধনী মানুষ ছিল, রাজা বাদশারা ছিল, যত তোর কাছে মাল আছে ভালো ভালো ধনী ছেলের পায়গাম এসেছে, তুই বিয়ে করতে রাজি হলি না, আর একটা গরিব ইয়াতিম ছেলের সঙ্গে তুই বিয়ে করলি। স্বামীর ব্যাপারে যখন কোনো কথা স্ত্রীর সামনে বলবে, মনে কষ্ট হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? কিন্তু এক একটা স্ত্রীও দুনিয়াতে এমন আছে, সুবহানাল্লাহ, যদি ওর শ্বশুর বাড়ি তোর সালাসা মন্দিরে যদি ওকে খোঁট বেড়ে দিয়ে কুচলেন দিতে, ঘরে বসে বসে হাঁটবে, ঠিক হয়েছে না, মোরা তোকে মারছে, এরকম আছে নাকি? তাহলে ওর মনে কত দুঃখ দিয়ে থেজে বুঝতে হবে। আর যা হোক, এবার কাঁদছেন। আমার নবী একদিন বসে আছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। এই আমার মায়েরা, খালারা শুনেন, আল্লাহ রাসূল তখন নবী হননি। ওরে সুবহানাল্লাহ, ওরে আল্লাহ। এবার মক্কার লোকেরা যেই যে তানা মেরে মেরে কথা দিয়েছেন, এবার তানা মেরে মেরে খাদিজাকে কথা বলেছেন, তোমার স্বামী হলো গরিব, তোমার স্বামী হলো ইয়াতিম, তার কাছে কোনো মাল নাই, টাকা নাই, পয়সা নাই, কেমন করে তুমি বিয়ে করিলে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ, নবীর পাঞ্জরে বসে আছেন। নবী যে বলছেন, খাদিজা রে, কি হয়েছে তোমার? মন খানটা কিন্তু ছোট বড় হয়ে আছে, মন খান তোমার ভারী আছে, ব্যাপার কি বুঝতে পারি না। এবার বলছেন, স্বামী গো,
আমার সাথে আপনার বিয়ে হয়েছে, মানে আমার আপনার সাথে বিয়ে হয়েছে, এই বিয়ে হওয়ার কারণে কত লোক আমাকে খোঁচা মেরে মেরে কথা বলছেন। আল্লাহ রাসূল বললেন, ও খাদিজা তুমি চিন্তা করিও না, যারা বলার আছে বলতে দাও, তুমি চিন্তা করিও না। নবীজি সবর দিচ্ছেন। মা খাদিজা বলছেন, স্বামী গো না 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 না, আপনার ব্যাপারে যখন কোনো কথা লোকেরা বলে, আমি আপনার স্ত্রী, আমাকে ভালো লাগে না, মন খান খারাপ হয়ে যায়। আমাকে যা কথা বলার আছে লোক বলুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার ব্যাপারে যখন কোনো কথা বলে আমি সহ্য করতে পারি না, আমাকে ভালো লাগে না। মা খাদিজা বললেন, স্বামী গো আমার যত মাল আছে, যত বাড়ি আছে, যত জমি জায়গা আছে, যত রাখাল পাকাল উট গরু আছে, সমস্ত মাল আজ থেকে আপনাকে দান করে দিলাম, হেবা করে দিলাম। আজ থেকে সমস্ত মাল হলো আপনার, আমার নয়। যেন মক্কার লোকেরা আজ থেকে বলে, দেখো খাদিজা হলো একটা রাজার স্ত্রী, যেন এই কথাটা আজ থেকে না বলে খাদিজা হলো একটা গরিবের স্ত্রী। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এরকম বেবিকে কোনোদিন ভুলতে পারবে জি ভাই? আরে এখনকার মা খালারা যদি একটা পালং লিয়ে চলে আসে, আর ঝগড়া যদি হয়ে যায়, এমিনসা তিয়ালাকেরা সূত্র বাপের পালং তো এখানে লিস, হ্যাঁ খাট কিনে শুই সুত, তুই চোখে বেড়া সুত না মতে, তুই বাপের বেটা যদি হইস তো আমার পালং হইতে সুতবি। এরকম করে কথা বলবে নাকি, বলবে না? সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু ভাইয়েরাও কত আছে, পালং যদি লিয়ে আসতে দেরি হয়ে যেতে ইও মারপিট শুরু করবে। হ্যাঁ, তোর বাপ বিয়ে দিয়েছে কোন ফকিরের ঘরে বেটি তুই? দুনিয়ার লোক শালা বিয়ে করেছে পালং, আর কত আপা চেয়ার গেল, চেয়ার হয়েছি ওই চিপেছে, আর তোর বাপ এখানটা পালং দিতে পারলে না। এই দেখেন, চাইতে হবে না ভাই, পুরুষরাও চাইতে হবে না। খায়ের যা হোক, আর একটু দেখেন সাহাবে কেরামের মালের কুরবানি। আপনারা আজ বসেছেন মাদ্রাসার জাল সাইডে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন বললেন, দান করো রে সাহাবী, তোমরা দান করো, দান করো তোমরা সাহাবী, তোমরা দান করো। এই দান করা জিনিসটা নতুন নয়, নবীও দান দিয়েছেন, বলছেন দান করো। দান করবেন কেমন দান? পাল্লা পাল্লে শুরু হয়ে গেল। কেমন পাল্লা পাল্লি? মজলিস হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন উমর? সুবহানাল্লাহ। আজ যে ফিলিস্তিনের মসজিদের লাগে ঝগড়া হচ্ছে না, ইহুদির কবজাতে ছিল ওই জামানা, তো ওই চাবিকে সুবহানাল্লাহ তাদের হাত থেকে নিয়েছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা ইতিহাস ঘটনা, সেদিকে যাব না গো। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল দুনিয়াতে বলেছেন, উমর তুমি জান্নাতি, তুমি জান্নাতের ভিতরে যাবে, সেই উমর কিন্তু মজলিসে বসে আছেন। নবীজি যখন বললেন দান করো, ও বাড়িতে উঠে যেতে লেগেছেন। আর মনে কি জাগছেন জানেন? আবু বকরকে দান করে জীবনে কোনোদিন জিততে পারেনি, আজ আবু বকরকে দান করে জিতবো। জীবনে কোনোদিন দান করে আবু বকরকে জিততে পারেনি। আজ যে হালাতে হোক, আমার কাছে মাল আছে, টাকা আছে, পয়সা আছে, আজকে আমি আবু বকরকে দান করে আমি জিতবো। গ্রামের মধ্যে কার কাছে টাকা আছে, কার কাছে নেই, মোটামুটি সব লোক সবকে জানছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানছেন, আবু বকরের কাছে এখন মাল নাই, আমার কাছে মাল আছে, টাকা, উট ঘোড়া সবকিছু আছে, আজ আবু বকরকে দান করে জিতবো। বাড়ি চলে গেলেন, হিসাব করতে লাগলেন, ভাগ করতে 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 হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মালকে দুই ভাগ করে দিলেন। এক ভাগ মাল নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন, আর এক ভাগ মাল আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। এক ভাগ মাল আল্লাহ রাসূলের দরবারে হাজির করে দিলেন। আর মনে উৎসাহ, মনে আশা, আবু বকরকে দান করে বলেন জিতবো। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 কেজি খাজুর দান করে দিলেন। সুবহানাল্লাহ। কতটি খাজুর? 1000 কিলো খাজুর দান করলেন। যে যা পারলেন দান করলেন। এবার চলে গেলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি সবারই দান দেখে বিবিকে বলছেন, বিবি রে বাড়িতে কিছু আছে রে বিবি? বলছে কি হয়েছে? বলছে নবীজি বলেছেন দান করতে হবে। এবার বাড়িতে হাজরা হুজরা কুড়িয়া কাড়িয়ে দেখছেন 1.5 কিলো মতন চাও কিংবা চাউয়ের আটা আছে। আপ বলেন যে আপনার কে গ্রামে যারা ধনী মানি লোক, যদি ওরা আইসা বলে মৌলানা 100 টাকা লাও, আর দিতে পারবে 10,000, তা আপনারা কি বলেন? মৌলানা ঘুরিয়ে দেন তো টাকাটাকে। শরম লাগবে না? লাগবে না? হ্যাঁ না বলে লাগবে না? লাগবে না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মানুষ, গরিব হইতে পারে কিন্তু মান সম্মানে সব থেকে বড়। যত নবী দুনিয়াতে এসেছেন, ওরে আল্লাহ নবীদের পর
যদি আল্লাহ রাব্বুল আলামিন মার্তবা দিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্তবা দিয়েছেন। এত বড় মানুষ, এত বড় মানুষ, আর নবীর জন্য কত কুরবানি করেছেন। ওরে সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন নবীকে মারার জন্য যখন মক্কার বেঈমানেরা নবীর ঘর, নবীর বাড়িকে যখন ঘেরাও করে নিয়েছিলেন, নবীর সাথে মদিনায় যাওয়াতে সাথী হয়েছেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়নি? কে সাথী হয়েছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তাতে সকাল হয়ে গেল, নবীজি লুকাবেন কোথায়? যখন সকাল হয়ে গেল, একটা গাড়ে সোর বলে পাহাড় আছে, পাহাড় আছে, কতদিন থেকে লোকজন যায়নি। এবার নবীজি ঢুকবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কানটাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান গো নবীজি, দাঁড়ান। কারণ এই গর্ততে কতদিন থেকে লোকজন ঢোকেনি। যদি কোনো সাপ বিচ্ছু থাকে হয়তো আপনাকে আক্রমণ করবে না, আপনি পিছে থাকেন। যদি সাপ বিচ্ছুতে কামড় দেয় আমাকে দিবে, আমি মরব, যেন আপনার কোনো ক্ষতি নয় হয়। আমার সামনে আমার থাকা অবস্থায় যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, আবু বকর রে তুমি থাকতে আমার নবীকে কেন ক্ষতি হয়েছে, আমি কি জবাবটা দেব? আমি উত্তর দিতে পারবো না, আমি আগে ঢুকছি। হযরত আবু বকর বলছেন, খালের ভিতরে দেখছি ছোট ছোট গর্ত আরো মেলায় আছে, খালটাল আছে, সাফ সুতরা করে সবটিকে বন্ধ করলাম, কিন্তু একটা খাল বন্ধ করার জন্য কিছু পেলাম না। তখন বলছেন যে আমি ওই খালটাতে পা দিয়ে দিলাম। এবার রাসূলকে বলছেন, আইছেন হুজুর, এখন চলে আসেন। চলে গেলেন, ঢুকে গেলেন। সারা রাতের চাকরন, দুজনে তো জায়গা আছে নেই, কেমন কুরবানি নবীর জন্য, সুবহানাল্লাহ। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি গোটা রাত জেগে আছেন গো নবীজি, আপনি একটু আরাম করেন, ঘুমিয়ে যান। কোথায় বিছান, কোথায় বালিশ, কোথায় গাদলা, কোথায় কাঁথা গর্তের মধ্যে পাবি? হযরত আবু বকর বলছেন, ও আল্লাহ আমি যেই গর্তটার ভিতরে, খালের ভিতরে আমি যেতে কিছু পেলাম না, তাতে আমি পাটা দিয়ে দিলাম। আর আমার নবীকে বললাম, এ আমার পায়ের ওপরে, রানের ওপর আপনি মাথাটা লাগিয়ে ঘুমিয়ে যান। নবীজি রাত জাগা মানুষ, যেমনি ওই মাথাটা রাখলেন সঙ্গে সঙ্গে আঁখটা বন্ধ হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল। কিন্তু ওরে আল্লাহ, ওই গর্তের ভিতরে একটা সাপ, কিন্তু এরকমই কোন বিষাক্ত জানোয়ার ছিল। উঠার জন্য যেমনই বাহিরে আছে, যে দূর দিয়ে আছে গর্ত বন্ধ, ওমন দিয়ে আছে ওইটা বন্ধ, ওমন দিয়ে আছে ওইটা বন্ধ, ওমন দিয়ে আছে বন্ধ। কিন্তু এই করতে করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে পা ঢাকা দিয়েছেন, ওইতে দেখছেন না যে এতে কোনো বন্ধ নাই, এখানে মনে হয় একটা নরম জিনিস আছে, পায়ের মতন আছে। ওরে আল্লাহ, সাপ তো জানে না এটা কার পা কিংবা কি জিনিস আছে, ওইটা বাহির হওয়ার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জোরে একটা কামড় দিয়ে দিলেন, এমন জোরে ফ্যান মেরে দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছে কাতর হয়ে গেলেন। আস্তে আস্তে করে গোটা শরীরে বিষ ছড়ে গেল, কিন্তু এখনো আমার নবীজিকে কষ্ট না হয় বলে জাগাই না। নিজের জান কুরবানি করছেন, কিন্তু নবী যেন কষ্ট না পায়, সুবহানাল্লাহ। এই থাকতে থাকতে কষ্ট সইতে না পেরেছে, চোখ দিয়ে পট করে একটা পানি নবীর গতরে পড়ে গেছে, কিংবা নবীর চেহারাতে পড়ে গেছে। যেমনই পড়ে যাওয়া নবী যে চট করে জেগে গেলেন, চোখের পানি দেখে বলছেন, আবু বকর বাড়ি ঘর বলে কি তোমার মনে পড়েছে? বিবি বাচ্চা বলে কি তোমার মনে পড়েছে? তোমার ছেলে মেয়ে বলে কি মনে পড়েছে? তোমার চোখ দিয়ে পানি বাড়ায়। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী গো, ছেলে মেয়ে বাড়ি ঘর বলে আমার মনে পড়েনি গো নবীজি। নবীজি বললেন, তাহলে তুমি কাঁদো কেন? তোমার চোখে পানি দেখি। বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই গর্তের মধ্যে একটা সাপ কিংবা এই ধরনের কোন বিষাক্ত জানোয়ার, এই দেখেন আমার পায়ে এমন জোরে কামড় দিয়েছে নবী গো, আমি আর বিষ সহ্য করতে পারি না, আমার জ্বালা আর সহে না, সে বিষের কাতরে আমার চোখ দিয়ে পানি ঝরেছে। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তুমি কেন আমাকে উঠাওনি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ গোটা রাত আপনি জেগে আছেন, এখনই তো আপনি সামান্য একটু ঘুমালেন, আপনাকে আমি কেমন কষ্ট দেব? আমি আবু বকর আমার জান শেষ হয়ে যেত সেটা আমার ভালো ছিল, কিন্তু আমি নবীকে আমি উঠাইতে পারতাম না। যেমন কথাটা বলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জায়গাতে কামড় দিয়েছি, নবীজি একটু মুখ থেকে থুতু নিলেন, ছবি নিলেন, আর যেমন টিপনে মহলম লাগায় ওই কামড় দেওয়া জায়গাতে যেমনই লাগিয়ে দেওয়া, ওরে আল্লাহ এটা নবীর মুজিজা। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো হয়ে গেলেন। নারে তাকবীর,
সুবহানাল্লাহ, কেমন কুরবানি দেখেন। সেই হযরত আবু বকর বিবিকে বলছেন, বিবি রে, আমার বন্ধুরা মোটা মোটা করে দান করেছে রে বিবি, হ্যাঁ তোমার বাড়ির আধখানি মারলে হাজির করে দিয়েছি, আমি একশা মতন কেমন করে নিয়ে যাব, যাও কিংবা যাও, একটা বড় লজ্জা লাগে। তখন কি করলেন বলছেন, একটা চাদর দাও আমাকে। বিবির কাছে একটা চাদর চাইলেন, ওই চাদর নিয়ে এই মালকোটাকে এরকম ভাবে বুকের সাথে জড়িয়ে সুন্দর করে চাদর দিয়ে ঢেকে মজলিসে চলে গেলেন। কেউ যাতে জানতে না পারে একবারে ঢেরিতে ঢেলে দিলেন। আল্লাহুস সামাদ। মানুষ বলে যে যেখানে বাঘের ডর হয়, জঙ্গলের ডর হয়, ওখানে কি হয়, রাইত হয় নাকি। নবীজি হাজিরি চালু করে দিলেন। ওসমান তুমি কি দিয়েছো? আব্দুর রহমান বিন তুমি কি দিয়েছো? উমার তুমি কি দিয়েছো? উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী গো, আমি উমার আমার মালের হাফ হাফ করে আমি বাড়িতে রেখেছি, আর হাফ হাফ মাল আপনার খিদমতে হাজির করে দিয়েছি। এখনো মনে মনে আজ আবু বকরকে দান করে জিতবো। এবার নবীজি বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো রে বাবা, তুমি কি আজকে দান করেছো? হযরত আবু বকর বলছেন, ও আল্লাহ, দুনিয়াতে এরকম কোন মায়ের বেটা দুনিয়াতে জন্ম নেয়নি হযরত আবু বকরের মতন উত্তর দিতে পারবেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি কি আল্লাহর রাহে দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আমি আল্লাহর রাহে কি দান করেছি আর আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি এটা আপনি আমাকে জিজ্ঞাসা করেন। এটা আমাকে জিজ্ঞাসা করেন নবীজি, যে আমি কি দান করেছি আর আমার বাড়িতে কি রেখেছি এটা জিজ্ঞাসা করেন। বলছেন, আবু বকর রে, তুমি কি দান করেছো আর বাড়িতে কি তুমি রেখেছো রে বাবা? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে যা ছিল সব আপনার খিদমতে হাজির করে দিয়েছি। আল্লাহ নবী গো, আমি আবু বকর, ওরে আল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব কোটা হাজির করে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী গো, মনে খুব আশা ছিল আজকে আবু বকরকে দান করে জিতবো, কিন্তু আমি আবু বকরকে আজকে দান করে জিততে পারলাম না, কারণ আমি হাফ হাফ দান করেছি, হাফ হাফ নাকি পাবো। হযরত আবু বকরের বাড়িতে যা ছিল গোটা দান করে দিয়েছি, সে পূর্ণ পূর্ণ নাকি পেয়ে যাবে, আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। সুবহানাল্লাহ। ভাই, বলার মেলায় কথা আছে ভাইরে। এটা হলো মাদ্রাসা। মাদ্রাসা মানে পড়ার জায়গা। এটাকে ছোট মোটো জিনিস মনে করিয়েন না। মানুষ বুখারী পড়বে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে। আজ যে আপনাকে সামনে দুটো কথা বলছি, আমার নাদবি সাহেব বলবেন, যত দুনিয়াতে বড় বড় মাওলানা দেখছেন সবাই কি হাদিস একবারে ডাইরেক্ট পড়েছেন? এই মাকতাব থেকে তাকে পড়া চালু হয়েছে, এই গ্রামের পড়া থেকেই পড়া চালু হয়েছে। আজ দেখেন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ মাস্টার, একবারে কি বড় স্কুল কলেজে পড়েছে, ইউনিভার্সিটিতে পড়েছেন না, গ্রামের এই মাকতাব থেকে, গ্রামের মাদ্রাসা থেকেই পড়া চালু হয়েছে। আল্লাহ রাসূল যখন মদিনাতে এলেন, সর্বপ্রথম মসজিদ বানালেন, মাদ্রাসা করতে হবে। মাদ্রাসার এখনো ব্যবস্থা হয়নি। যেই মসজিদে নববীর বারান্দা আছে, বারান্দাকে নবীজি মাদ্রাসা করে দিলেন। আর ওখানকার ছাত্রকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামই ছিল নবীর সমাজে, সব সমাজে থাকা আর নবীর কাছ থেকে হাদিস শেখা। এটাই ওর কাম, খায়া না খায়া। আল্লাহুস সামাদ। এই জন্য তো হাদিসের ভিতরে পুরুষের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব থেকে বেশি হাদিস মুখস্থি, ওর থেকে হাদিস কেউ বেশি শিখতে পারেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে ইলম শিখবেন, বড় হয়ে গেছে, নবীর শ্বশুর এটা। বলছেন, আরে ভাই, ইলম তো শিখতে হবে, কেমন করে শিখবি? মানে একটা আনসারী সাহাবের সাথে দোস্তি লাগাইলে, বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস আছে, ওদিকে যাব না। দোস্তি লাগাইছে, কি দোস্তি? বলছে, ভাই রে, তুইও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, না খাটলে খাইতে পাবো না, আর নবীর কাছে ইলম শিখতে হবে, দুটাই দরকার। এক কাজ কর ভাই, তুই একদিন কামে চল যা, আমি নবীর কাছে থাকবো। যা তুই কাম করে মজুরি পাবি, হাফ মজুরি আমাকে দিবি আর হাফ মজুরি তোর বাড়িতে দিবি, দুজনেরই পরিবার চলবে। আর আমি দিনম্যান যা শিখবো এশারের নামাজের পর তোকে শিখিয়ে দেবো। তারপরে দিন তুই নবীর কাছে থাকবি, আমি কামে যাব, মজুরি যা পাবো 50-50, আর তুই যা শিখবি নবীর কাছে সন্ধ্যাবেলাতে আমাকে শিখিয়ে দিবি।
দেখেন সাহাবায়ে কেরাম এরকম ভাবে ইলম শিখেছেন ভাই, এরকম ভাবে ইলম শিখেছেন। এটা মনে করিয়েন না যে বড় হয়ে গেছে যে মাওলানা কেমন করে ইলম শিখবো। মানুষ বুড়িয়ে যাবে, ইলম কোনোদিন বুড়াবে না। মানুষ বুড়িয়ে যাবে, ইলম কোনোদিন বুড়াবে না। এই জন্য ভাই আপনাদের জীবন তো কেটে গেল, জীবন চলে গেল, এই ছেলে মেয়েদের জীবনটাকে নষ্ট করিয়েন না, ছেলে মেয়ের জীবনটাকে বরবাদ করবেন না। কারণ এখন ওরাকে যাই শেখাবেন তাই শিখবে। মা খালারা কুঠি বানাই দেখেছেন খুব, কুঠিতে যখন লেওয়া দাইতে যেদিকে ঘুরাইবে ওদিকে ঘুরবে, ঘুরবে না? ঘুরবে না। আর যখন শুকিয়ে যাবে তখন কি ঘুরবে? ঘুরবে না। এরকম হলো বাচ্চার ক্ষেত্রে মাগ, এখন যেদিকে বাচ্চারাকে দিবেন ওদিকে বাচ্চা পড়বে শিখবে। আর যখন বড় হয়ে যাবে ওই যেমন কুঠি শুকিয়ে যেতে গেলে আর কিছু দিকে হুলবে না ডলবে না, ওর ক্ষেত্রে মাক আর কোনো কথা তখন ঢুকবে না। খুব ভাই তো ভাই রে 1 টাকা দেবেন, 1 টাকায় দান দেব। দেখি আজকে কোরআনের জন্য, কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা কার আছে? দেখে কোন আল্লাহর বান্দা এমন আছেন আজকে 1 কাঠা জমিন দান করতে পারবেন মাদ্রাসার জন্য? মাঠে ময়দানে কোন জায়গাতে আছে? ওই জমিনকে আপনি দান করে দেন, যা টাকা হবে বিক্রি করে আপনি দিয়ে দেন, মাওলানা আমি 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন আমি মাদ্রাসাতে করতে পারলাম না, কিন্তু মাদ্রাসা বানাইতে আমি 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন বিক্রি করে যা টাকা হবে আমি দিয়ে দেব, আমি মাদ্রাসাতে সহযোগিতা দেব। কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, ওপরে হোক, নামতে হোক, দগাতে হোক, যে কোন জায়গাতে হোক, দেখি কোন আল্লাহর বান্দা আছেন ভাই, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। দেখি 5টা লোক 1000 করে ইটের দাম 10,000 টাকার টাকা দিতে পারবেন, দেখি কেমন আছেন। মাত্র 5টা লোক 10টা করে 1000 টাকা, মাত্র 1000 করে ইটের দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। 5টা লোককে আজকে আমি দেখবো 1 গাড়ি করে বালুর দাম 5000 করে টাকা। 5টা লোক 5000 5000 5000 করে টাকা। এবং দেখি 10 থেকে 15টা লোককে দেখবো মা খালা দাদি নানি, কোন এমন আল্লাহর বান্দি আছেন আল্লাহুস সামাদ 1000 2000 1000 2000 500 এই করে 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 আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। এই গত কয়েকদিন আগে ভাই 33 বাড়িতে একটা মসজিদের জালসা হলো, একজন মহিলা নগদ 1 লক্ষ টাকা দান করলেন। সুবহানাল্লাহ। এই 2-4-5 দিন আগের কথা। আল্লাহুস সামাদ 1 লক্ষ টাকা দান করলেন। আল্লাহুস সামাদ। এই যে সাতভেল্লি আড়াবাড়িতে আল্লাহুস সামাদ একজন মুখিয়াজি মুখতার আলম সাহেব স্বামী স্ত্রী মিলে 1 লক্ষ টাকা জমা করলেন। আল্লাহুস সামাদ। একটা হাজী সাহেব আছেন হাজী ইসরাফিল সাহেব, উনিও 1 লক্ষ টাকা জমা করলেন। সুবহানাল্লাহ। এই করে করে মেলায় দান করছেন ভাই। আজকে দেখি কোন মা খালা দাদি নানি এমন আছেন, মা খাদিজার মতন হবেন, নিজের মালকে আল্লাহর রাহে খরচ করবেন। কাঁসার বতনা, কাঁসার থালি, নাকের কানের, দেখি কোন আল্লাহর বান্দি এমন আছেন গলার হার, হাতের আংটি, নাকের কানের কিংবা পার পায়াল আল্লাহর রাহে দান করতে পারবেন। দেখি আসেন তো, দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে 1 কাঠা